নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা হাঁটতে হাঁটতে মীন রাশিতে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ দ্বাদশ রাশিতে এসে উপস্থিত হয়েছি। রাশির অধিপতি বৃহস্পতি, রাশির দশমপতি বৃহস্পতি, তার মানে আপনার রাশির অধিপতি এবং আপনার কর্মাধিপতি দুই বৃহস্পতি। সে কোথায় যাচ্ছে? সে কোণে যাচ্ছে। আপনার রাশি হইতে সে কোণে গিয়ে অবস্থান করছে। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন, খেয়াল করেন, কালপুরুষকে যদি আমরা বিচার করি, দেখব কালপুরুষের কেন্দ্রে গিয়ে বৃহস্পতির অবস্থান হচ্ছে। কারণ কালপুরুষের এক যদি মেষ হয়, কর্কট হলো চতুর্থ। আমরা কি জানি? 1, 4, 7, 10 হলো কেন্দ্র। আর কেন্দ্রে কোনো গ্রহ যদি পৌঁছয়, সে পাপপতি হোক বা সে শুভগ্রহই হোক না কেন, তারা প্রত্যেকেই ভালো ফল তুলতে আরম্ভ করেন। তো ন্যাচারালি এমনিই তো ধরুন মীন রাশির একটা মাথা খারাপ অবস্থা। তার কারণ আর 5টা জ্যোতিষী আপনাদেরকে ভয় ধরিয়ে রেখেছেন যে আপনার রাশিতে শনি বসে রয়েছে, আপনার দ্বারা কিছু হবে না। এবং তার মধ্যে নতুন সংযোজন বৃহস্পতি, যে নাকি আপনার পঞ্চমে এসে উপস্থিত হয়েছে, আপনার নবমভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে, আপনার একাদশভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে, আপনার রাশিতে পূর্ণ দৃষ্টি ফেলবে এবং সে বসে থাকবে পঞ্চমে। তার মানে আপনার রাশি হইতে কোণে এবং কালপুরুষের রাশিচক্র অনুযায়ী কেন্দ্রে। তার মানে মীন রাশির আগামী 1 বছর অতীব ভালো একটা সময় এসে উপস্থিত হয়েছে। সবার আগে যারা শিক্ষার্থী, তাদের জন্য দারুণ 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 সময়। আগামী 1 বছর উচ্চশিক্ষার জায়গা আপনাদের ভালো হতে চলেছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপনাদের ভালো হতে চলেছে। আপনারা ভালো প্রতিষ্ঠা এবার পেতে চলেছেন আগামী 1 বছরের মধ্যে। বৃহস্পতির সুবাদে আপনার ভাগ্যের জায়গা প্রসারিত হতে চলেছে বৃহস্পতির সুবাদে। আপনার পিতার জায়গা সুন্দর হতে চলেছে বৃহস্পতির কারণে, কারণ বৃহস্পতি নবমভাবে দৃষ্টি ফেলবে। আবার আপনার কর্মের জায়গাও উন্নতি হতে চলেছে, কারণ আপনার দশমপতি সে। তার মানে দশমপতি সে তো কর্মাধিপতি। আপনি কেমন কর্ম করবেন, কি কর্ম করবেন, কর্মের কতটা উন্নতি হবে, তার সময় এসে এবার দাঁড়িয়েছে যে এবার আপনি প্রমোশন পাবেন কি না। আপনার প্রমোশন এতদিন ঝুলে ছিল, এবার আপনার প্রমোশনটা নেওয়া উচিত কি না। এখন আপনি কতটা প্রমোশন পেতে পারেন, কতটা ইনক্রিমেন্ট পেতে পারেন, আপনার এখন সুইচ করা কতটা ন্যায়সঙ্গত কাজ হবে বা ঝুঁকিপূর্ণ হবে কি না, বা আপনি কখন সেটি আপনি সুইচ করার জন্য কখন আপনি আপনার সিভি ড্রপ করবেন বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে মেল করবেন, তার প্রপার টাইমিং কোনটা, তার জন্য আপনাকে আপনার জন্মছকের উপর একটু নজর দিতে হবে। 1 নম্বর। এবার আপনাদের ব্যবসার জায়গা খুলতে চলেছে। যারা অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন, শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, দারুণ জায়গা আসতে চলেছে। যাদের নিজস্ব কোচিং সেন্টার রয়েছে, দারুণ জায়গা আসতে চলেছে। এখন আপনাদের ইনভেস্টমেন্ট দারুণ হতে চলেছে। নতুন কর্ম যোগ মীন রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে। এবং আপনারা যেহেতু দশমপতি, আমরা কি দেখি, ষষ্ঠ থেকে আর দশম থেকে আমরা সরকারি কর্ম দেখে থাকি। তার মানে আপনার দশমপতি যেহেতু পঞ্চমে গিয়ে তুঙ্গ হচ্ছে, তার মানে আগামী 1 বছরের মধ্যে আপনি কোনো সরকারি কর্ম পেতে পারেন, তারও যোগ থেকে গেল। যারা নেট দিতে চাইছেন, যারা রিসার্চের দিকে যেতে চাইছেন, তাদের দরজা খুলে গেল। বৃহস্পতি নবমে দৃষ্টি দিচ্ছে, সে দশমপতি। আপনি কর্ম নিয়ে বাইরেও যেতে পারেন, আপনি কর্ম নিয়ে এখানেও থাকতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আপনার বাড়ির কাছেও এখন উন্নতি, বাড়ি থেকে দূরে গেলেও উন্নতি। উন্নতির জায়গায় কোনো সমস্যা কিন্তু এখন মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে না। পঞ্চম মানে প্রতিষ্ঠা। তার মানে কী প্রতিষ্ঠা? সামাজিক প্রতিষ্ঠা হতে পারে। তার মানে এখন আপনি সমাজের মান্যগণ্য ব্যক্তি হতে পারেন, সমাজের ভালো জায়গা পেতে পারেন। আপনি যদি কোনো পলিটিক্যাল পার্সন হয়ে থাকেন, পলিটিক্সে যুক্ত থাকেন, তাহলে পলিটিক্যাল কেরিয়ার আপনার ভালো হতে আরম্ভ করলো, বা আপনি পলিটিক্সে একটা বড় পদ পেতে পারেন, তার একটা সুযোগ আপনার কাছে থাকলো। এবং আরও যেটা দেখা যায় যে যারা আপনারা রিসার্চ নিয়ে বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য একটা ভালো জায়গা। এতদিন আপনার পেপারটি আটকে ছিল, আপনার জার্নাল পাবলিশ হচ্ছিল না, এবার তার সময় এসে উপস্থিত হয়েছে। তো দারুণ একটা জায়গা এখন বৃহস্পতি মীন রাশির জন্য ক্রিয়েট করতে চলেছে 2026-এর জুন মাস থেকে। দেবে ফল দেবে 2027-এর জুন মাস পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই আমি বলবো যে আপনারা মীন রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আপনার একাদশপতিও এখন আপনার রাশিতে বসে রয়েছে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, আপনার দশমপতি, সেই একাদশপতির উপর দৃষ্টি দেবে। তার মানে তারা দুজন মিলে এখন কাজ করবে। বোঝাই যায় মীন রাশির জন্য একটা অভূতপূর্ব সময়। দয়া করে 7.5-র ভয় পাবেন না। কেন? তার কারণ আপনারা যদি এখন 7.5-র ভয় পান, হবে কি,
বৃহস্পতি এসে যে দরজাগুলো খুলতে চেয়েছিল আপনার ভয়ের কারণে সেই দরজাগুলো বন্ধই রয়ে যেতে পারে। আপনি সফলতার সিঁড়ি দিয়ে হাঁটতে আর পারলেন না। তো আমার মনে হয় এই কুসংস্কারাচ্ছন্ন বা অন্ধকারাচ্ছন্ন কিছু নীতি বা কিছু প্রেডিকশান নিয়ে আপনারা ভয় না পেয়ে এখন আপনারা এবার আপনাদের কর্মজীবনে, আপনাদের শিক্ষা জীবনে, আপনার প্রতিষ্ঠার জীবনে এবার আপনারা সুন্দর করে এগিয়ে যেতে আরম্ভ করুন। শুধু তাই না, এখন যদি মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের একটা সামাজিক প্রতিষ্ঠা বললাম, তার মানে বিবাহের একটা প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এতদিন মীন রাশির জাতক জাতিকাদের জন্য হয়তো সফলতা আটকাচ্ছিল বা সাংসারিক একটা কোন্দল চলছিল বা আপনাদের বিবাহ বারংবার চেষ্টা করেও হচ্ছিল না। এবার তার সময় এসেছে যে আপনারা কিন্তু বিবাহের দরজাটাও এবার আপনাদের খুলবে। তার কারণ বৃহস্পতি একাদশে দৃষ্টি দেবে আর আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে বৃহস্পতিকে আমরা প্রজাপতি বলি, আর প্রজাপতি মানেই আমরা বিবাহকে নির্দেশ করি। তাহলে রাশির উপর, চন্দ্রের উপর যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে, তার মানে আপনার বিবাহের দরজা খুলবে এবং আগামী হয়তো 2 বছর 7 মাস বা 2 বছর 8 মাস বা 2 বছর 9 মাস অ্যাজ পার আপনার জন্মছক আপনারা হয়তো সেই বিবাহের যোগটি পাবেন। এবং আমি আশা করব এই আগামী 1 বছরের মধ্যে আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়তো অনুষ্ঠিত হতে পারে, তার একটা জায়গা রয়েছে। আপনারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করবেন এখন, কারণ এখন ইনভেস্টমেন্টের সময়। আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য দরজা খোলা, আপনারা যারা ফরেন শেয়ারে ইনভেস্ট করেন তাদের জন্যও দরজা খোলা। ওই খালি দেখে নেবেন আপনার নেগেটিভ কোনো দশা চলছে না তো, মানে ইনভেস্টমেন্টের পর লস হবে না তো। তবে আমরা যেটা ওভারঅল আলোচনা করছি, লস হওয়ার কথা নয়। যদি লস হয় তো আপনার ন্যাটাল চার্টের নেগেটিভ কোনো দশার কারণে আপনি হয়তো লস খাচ্ছেন। এখন আপনাদের ব্যবসার জায়গা হতে পারে, এখন আপনার সেলফ মেড প্রফেশনের দিকে এখন আপনারা হাঁটতে পারেন, এখন আপনারা কনসালটেশন ব্যবসার দিকে এখন আপনারা হাঁটতে পারেন, আপনারা কোনো এনজিও ব্যবসায় আপনারা যেতে পারেন, আপনারা কোনো ফাইন্যান্সিয়াল ট্রেডে যদি থাকেন সেখানে আপনাদের উন্নতি হতে পারে। এখন হয়তো অনেকে ভাবছেন যে 2 বছর চাকরি হয়ে গেছে, 3 বছর চাকরি হয়ে গেছে, কিছু MBA করব, তার একটা ভাবনা যদি থাকে তাহলে আপনার একাদশে বৃহস্পতির দৃষ্টি, আপনার একাদশপতি আপনার রাশিতে বসে রয়েছে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি আপনার সেই রাশিতেই পড়ে রইল। তার মানে পঞ্চম থেকে, তার মানে বুঝতে হবে MBA ইন ফিন্যান্স বা এই রকম ধরনের কিছু পড়াশুনো আপনারা করতে পারেন। যদি মনে হয় আগামী 1 বছরের মধ্যে আপনারা কলেজের জায়গায় এসছেন, আপনারা ইকোনমিক্স নিয়ে পড়তে পারেন, ফিন্যান্স নিয়ে পড়তে পারেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারেন, জিওপলিটিক্স নিয়ে পড়তে পারেন, বায়ো সেক্টর থেকে আপনাদের উন্নতি হতে পারে, ওয়াটার রিলেটেড জায়গা থেকে আপনাদের উন্নতি হতে পারে, জলের যাত্রায় এখন আপনাদের দারুণ সুন্দর হবে, জলের ব্যবসায় এখন দারুণ উন্নতি হবে, প্যাথোলজিক্যাল ব্যবসায় আপনাদের খুব ভালো উন্নতি হবে, নেভিতে যারা আছেন তাদের পদমর্যাদা বাড়বে এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন তাদেরও পদমর্যাদা বাড়তে চলেছে, তাও কিন্তু বলা বাহুল্য। এবং সাথে বেশ ভালো ভালো ভ্রমণ আমরা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য দেখছি। কিন্তু আমি এখানে একটা কথা বলবো যে মীন রাশির এখন ভ্রমণে মন না দিয়ে আগামী 1 বছর নিজের কর্মজীবনকে সুন্দর করার একটা জায়গায় এসছে। আমার মনে হয় সময়কে অতিবাহিত না করে এরপরে বৃহস্পতি তো ষষ্ঠে চলে যাবে, তার মানে এখন তো 1 বছর তো আপনার পঞ্চমে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত বৃহস্পতিকে কাজে লাগান, সফলতার দরজাগুলো খুলুন, সফলতার সিঁড়ি দিয়ে হাঁটতে আরম্ভ করুন। যদি হাঁটতে পারেন তাহলে দেখবেন 1 বছর পর আপনি বলবেন সম্রাটদা থ্যাংক ইউ, আপনার জন্য আমরা হয়তো সফলতার দিকটা সত্যি মনোযোগ দিয়ে খুলতে আরম্ভ করেছি এবং সফলতার সিঁড়ি দিয়ে হাঁটতেও আরম্ভ করেছি। মীন রাশির জাতক জাতিকাদের উচিত একটু লাল রঙের জামা কাপড় পরা, একটু হলুদ রঙের জামা কাপড় পরা, একটু কাইনেটিক ইয়েলো এই ধরনের জামা কাপড় পরা। সাদা তো এখন আপনাদের জন্য অভূতপূর্ব একটা রং হতে পারে এবং অফ হোয়াইট বা ক্রিম বা পিঙ্ক এখন আপনাদের প্রফেশনাল কালার হতে পারে। বাকি বর্জন করবেন কি, আপনারা এখন ব্লু, ব্ল্যাক আর গ্রিন আপনাদের বর্জন করা উচিত। তার কারণ এই 3টি কালার কিন্তু আপনাদের জন্য প্রফেশনাল কালার নয়। ওভারঅল একটা কথা বলবো যেতে যেতে যে আপনাদের পেট থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। পেটে জল জমতে পারে, পিঠে জল জমতে পারে, কোমরে জল জমতে পারে। আপনাদের একটু থাইরয়েড জনিত রোগ থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে। আপনাদের একটু দাঁত থেকে একটু অল্প বিস্তর প্রবলেম আমি একটু দেখতে পাচ্ছি। মহিলাদের আমি একটু দেখতে পাচ্ছি তাদের একটু গাইনিক পার্ট নিয়ে কিছু সমস্যা আসতে চলেছে। বয়স্ক মানুষদের কিডনির থেকে কিছু সমস্যা আসতে পারে, তারও সম্ভাবনা উজ্জ্বল। এবং জন্ডিস, ম্যালেরিয়া, টাইফয়েড ধরনের কিছু রোগ বা জলবাহিত কিছু রোগ আপনাদের আসতে পারে। সেক্ষেত্রে জল থেকে আপনারা একটু সাবধান, ভালো জল খান। এবং আমি আরও একটা বলবো যে জলের জায়গায় যদি আপনারা বেড়াতে যান সেই জায়গাতেও সাবধান।
তবে হ্যাঁ, বৃহস্পতি যতক্ষণ তুঙ্গ থাকবে 5 ডিগ্রি পর্যন্ত ততক্ষণ কোনো ভয় নেই, কিন্তু তারপর 5 ডিগ্রি ছেড়ে সে যখন 5 ডিগ্রি 1 মিনিটে ঢুকে যাবে তখন থেকে কিন্তু আপনার সমস্যা শুরু হতে পারে। জলের জায়গায় যদি আপনারা যাত্রা করেন বা বেড়াতে যান তো সেখানে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল মীন রাশি নিয়ে আমার বলার কিছু নেই। মানে আমার আনন্দ হচ্ছে যে মীন রাশির অনেক দিন পর দারুণ 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 একটা সময় এসেছে। যদি আপনার ন্যাটাল চার্টে দশা পারমিট করে আগামী 1 বছর আপনার। এবার আমি যেতে যেতে আবারও বলি, ওই চুলচেরা বিশ্লেষণটি লাগবে কিনা, যদি লাগে কমেন্ট করে জানান। তার কারণ আমরা বলেছি আপনার রাশিতেও 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী। তার মানে এই 3টি নক্ষত্রের উপর বৃহস্পতি কী প্রভাব দিতে চলেছে তা নিয়ে একটা আমরা চুলচেরা বিশ্লেষণ করব। আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ সম্রাটদা প্রয়োজন। আমি নিশ্চয়ই জুন মাস থেকেই তার আলোচনায় বসে যাব। আর যেতে যেতে বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব আমাকে প্রচণ্ডভাবে মোটিভেট করে। আমি আরও তথ্য নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব ঠিক রাত্রি 9টায়। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, খুব আনন্দে থাকুন। নমস্কার।